বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন ঘিরে হিন্দুদের বারবার হামলার মুখে পড়তে হয় কেন? এই প্রশ্নটি ২০২৪ সালের জুলাই আগস্টে বড় আকারে নিয়েছে, কারণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন, আর তারপর শুরু হয় হামলা। বিভিন্ন কারণে এই হামলা হয়েছে, বিশেষ করে রাজনৈতিক কারণে। তার মধ্যে দেখা গেছে বাংলাদেশের যারা এই রাজনৈতিক হামলার শিকার হয়েছেন তাদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি, যদিও মৃত্যুর সংখ্যায় হামলার শিকারের সংখ্যায় তারা এগিয়ে। উল্টো দিকে যদি দেখা হয়, হিন্দুদের উপরে যখন হামলা করা হচ্ছে তখন তাদের ধর্মীয় উপাসনালয় অর্থাৎ মন্দিরের উপরে হামলা হচ্ছে। আর তখনই প্রশ্নটা ওঠে, এই হামলা রাজনৈতিক নাকি সাম্প্রদায়িক? বিবিসি বাংলা খবর করেছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। আমরা সবাই জানি তাদের বাংলা এডিশনে আকবর হোসেন একটি বিস্তারিত প্রতিবেদন করেছেন। আসুন সেখানে কি ব্যাখ্যা করেছে বিবিসি বাংলা একটু দেখে নিই। লিখেছেন আকবর হোসেন তার প্রতিবেদনে, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তার বিষয়টি বেশ স্পর্শকাতর হয়ে ওঠে। গত 4 দশকের রাজনীতিতে এই ছবি দেখা গেছে, বিশেষ করে আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হওয়ার পর কিংবা ক্ষমতাচ্যুত হওয়ার পর হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ বেশি করে সামনে আসে। রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর প্রথম বড় আকারের হামলার ঘটনা ঘটেছিল 1992 সালে ভারতে বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়ার পর। তখন খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় ছিল। এরপর হিন্দুদের উপর বড় আকারের হামলা ঘটে 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার দল পরাজিত হওয়ার পর। নির্বাচনে বিএনপি জয়লাভ করার পরপরই দেশটির বেশ কিছু জেলায় হিন্দুদের উপর আক্রমণ হয়, যদিও তখন ক্ষমতায় ছিল বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচনে ফল প্রকাশের দিন থেকে শুরু করে বিএনপি ক্ষমতা গ্রহণের মধ্যবর্তী সময়ে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটে। এছাড়া বিএনপি ক্ষমতা গ্রহণ করার পরেও বেশ কিছু ঘটনা ঘটেছিল। এসবের পিছনে বিএনপির রাজনীতির সাথে জড়িত অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সর্বশেষ হিন্দুদের উপর হামলার অভিযোগ আসে গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর। হিন্দুদের একটি সংগঠন জাতীয় হিন্দু মহাজোট এক পরিসংখ্যানের মাধ্যমে দাবি করেছেন, শেখ হাসিনার পতনের পরে 48টি জেলায় 278টি হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে আরেকটি সংগঠন দাবি করেছে 52টি জেলায় অন্তত 205টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা তদন্তে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। তবে এসব সংগঠন যেসব দাবি করেছে সেগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই সবকটি ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের কারণে হামলা হয়েছে, আর কতটা সরকার ঘনিষ্ঠদের উপর ক্ষোভের অংশ হিসেবে হামলা হয়েছে তা নিরপেক্ষভাবে যাচাই করাও সম্ভব নয় এবং বিবিসি করতেও পারেনি। বিবিসির তথ্য যাচাই বিভাগ বিবিসি ভেরিফাই এবং গ্লোবাল ডিসইনফরমেশন টিম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের অনেকগুলো যাচাই করে দেখেছে, যাতে দেখা গেছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা যেমন ঘটেছে, তেমনি অনেক হামলার গুজবও ছড়ানো হয়েছে। শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর কতগুলো হামলার ঘটনা ঘটেছে তা নিয়ে বিতর্ক থাকলেও বিভিন্ন জায়গায় হিন্দুরা যে ভয় ও আতঙ্কের পরিবেশে বসবাস করছে তা লক্ষ্য করা যায়। রানা দাশগুপ্ত মনে করেন, হিন্দুদের উপর হামলার ক্ষেত্রে এক ধরনের দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে। এসব হামলার সাথে যারা জড়িত ছিল অতীতে তাদের বিচার কখনো হয়নি, ফলে থামানো যাচ্ছে না। তারাই হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ে যারা সহাবস্থানে বিশ্বাস করেন না। রানা দাশগুপ্ত এই ধারাবাহিক যে হামলা তা নিয়ে বলেন, পাকিস্তান আমল থেকে চলে আসছে এই ঘটনা। ভারত, হিন্দু এবং আওয়ামী লীগ এই 3টি বিষয়কে একটি রেখায় চিন্তা করে বাংলাদেশিরা। সমাজ মাধ্যমের বিভিন্ন পোস্টে যে কমেন্ট সেকশন আছে সেখানে আমরা যদি দেখি তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আর এই বিষয়টি অস্বীকারও করছেন না বাংলাদেশি রানা দাশগুপ্ত। মিস্টার গুপ্ত স্বীকার করেন, গত 15 বছর যাবৎ আওয়ামী লীগ সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অতীতের বৈষম্য দূর করার চেষ্টা করেছেন।
বাংলাদেশের সংখ্যালঘুদের মোট অনুপাত মোট জনসংখ্যার 8%, কিন্তু সে অনুপাতে নিয়োগ ও পদোন্নতি হয়নি বলে তিনি উল্লেখ করেছেন। যখন সংখ্যালঘুদের দেখা গেল তখন আবার চিৎকার শুরু করলো যে সংখ্যালঘুরা তো সব খেয়ে ফেলছে। তিনি বলেন, হিন্দুরা কখনো ধর্মীয় জাতীয়তাবাদের পক্ষে অবস্থান বাংলাদেশে গ্রহণ করতে পারেন না। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুস্তাক খান বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয় আওয়ামী লীগ আর ভারত। আওয়ামী লীগের অনেক লোকের উপর আক্রমণ হয়েছে এবং আওয়ামী লীগের মধ্যে হিন্দুদের ভালো রিপ্রেজেন্টেশন আছে, কিন্তু এসব কথা মানতে নারাজ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত। তিনি বলেন, এবার হিন্দুদের উপর যেসব হামলা হয়েছে সেগুলোর সাম্প্রদায়িক মাত্রা বেশি। তিনি বলেন, বিষয়টিকে শুধু রাজনৈতিক মাত্রা দেওয়ার সুযোগ নেই, অ্যাবসলুট মিথ্যা কথা এটা। চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, তিনি কি আওয়ামী লীগের নেতা ছিলেন? তাহলে তার বাড়ি কেন গুড়িয়ে দেওয়া হলো? এই প্রশ্ন রানা দাশগুপ্ত যেমন তুলেছেন, তেমনি বিভিন্ন দেশের বাঙালিরাও এই একই প্রশ্ন করেছেন। বাংলাদেশের দুটি বেসরকারি গবেষণা সংস্থা তাদের এক প্রতিবেদনে বলেছে, দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতার 70% ভূমিকেন্দ্রিক, অর্থাৎ জমি দখল করার টার্গেট নিয়ে লোভে পড়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হয়, আর এই সহিংসতার বহিঃপ্রকাশ ঘটে সংখ্যালঘুদের বিষয় সম্পদ বা ধর্মীয় উপাসনালয় ধ্বংসের মাধ্যমে। 2013 থেকে 22 সাল পর্যন্ত সংখ্যালঘুদের উপর বিভিন্ন সহিংসতার ধরন বিশ্লেষণের মাধ্যমে জুন মাসে এই সব তথ্য দিয়েছিল গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর অল্টারনেটিভসের সিএ বাংলাদেশ পিস অবজারভেটরি বা বিপিও। সংখ্যালঘুদের উপর যত সহিংসতা আছে তার বেশিরভাগই হয়েছে হিন্দুদের উপর। সাধারণ হিন্দুদের অনেকে সেটিও মনে করেন। কুমিল্লার বাসিন্দা রাজীব কর বিবিসি বাংলাকে বলেন, রাজনৈতিক কারণে হামলা যেমন হচ্ছে তেমনি হিন্দুদের সম্পত্তি দখল করাও একটি টার্গেট থাকে, কিন্তু ঘটনাগুলোর বিচার হতে দেখা যায় না। 2001 সালে সাধারণ নির্বাচনে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর হামলা, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অনুসন্ধান গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি বর্তমানে দেশটির রাষ্ট্রপতি। শাহাবুদ্দিন কমিশন 25,000-এর মতো অভিযোগ পেলেও তারা যাচাই বাছাই করে 5,000 অভিযোগ গ্রহণ করে, কিন্তু সেগুলোরও কোনো বিচার হয়নি বলে জানাচ্ছেন হিন্দু নেতারা। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুস্তাক খান বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের রাজনীতিতে হিন্দুদের বিষয়টি স্পর্শকাতর হওয়ার দুটো কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে সাম্প্রদায়িক ইস্যুটি বেশ জোরালো। সেখানে মুসলিম নানা নিগ্রহের শিকার হচ্ছেন, এমন খবর পরিবেশনের পর এর প্রভাব পড়ে বাংলাদেশে। দ্বিতীয়ত, বাংলাদেশে আওয়ামী লীগ গত 15.5 বছর ধরে টানা ক্ষমতায় ছিল। তারা দেখতে চেয়েছিল যে তারা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার পক্ষে এবং ইসলামিক শক্তিগুলো তাদের উৎখাত করতে চায়। এই বয়ানের উপর ভিত্তি করে ভারত আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে দীর্ঘদিন। এটা কি হিন্দুদের বাঁচানোর জন্য নাকি ভারতের স্বার্থ টিকিয়ে রাখার জন্য? ডক্টর খান এই প্রশ্ন তুলে বলেন, এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধিতা প্রবল হয়ে উঠেছে, যার প্রভাব পড়েছে হিন্দুদের উপর। ইন্ডিয়া আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে এই ফিলিংটা আছে যে ইন্ডিয়া হিন্দুত্ব দেশ, সে ফিলিংও আছে। বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগকে সাপোর্ট করে, এই ফিলিংটাও আছে। ফলে এই 3 ফিলিংসের একটা ক্ষোভ তৈরি হয়েছে। এসব কারণে রাজনৈতিক পট পরিবর্তন হলে অনেকের ক্ষোভ বেরিয়ে আসে বলে তিনি উল্লেখ করেন। আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হয়েছে বা নির্বাচনে পরাজিত হয়েছে, তখন রাজনৈতিক ময়দানে অবধারিতভাবে সামনে এসেছে বিএনপি। হিন্দুদের উপর আক্রমণের বিষয়গুলো বিএনপিকে ভারতের চোখে নেতিবাচক অবস্থানে রাখে, তাতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলেও রাজনৈতিক মাঠে বিএনপি বেশ সক্রিয়। হিন্দুদের উপর আক্রমণের বিষয়গুলোতে বারবারই আঙুল ওঠে বিএনপির বিরুদ্ধে, এবারও তার ব্যতিক্রম হয়নি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলার জন্য আওয়ামী লীগ সবসময় সংখ্যালঘু ইস্যুটি সামনে নিয়ে আসে। তিনি মনে করেন ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন এবং তিনি ভারতে
পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। প্রতি বিপ্লবের কার্যকর করার জন্য যেসব টুলসগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে মাইনরিটি নির্যাতন। তাদের পরিকল্পনায় এগুলো হয়েছে বলে আমরা মনে করি। মিস্টার আহমেদ এসব কথা বিবিসি বাংলাকে বলেন। বাংলাদেশে হিন্দুদের বেশ কয়েকটি সংগঠন আছে। একটি পক্ষ অপর আর একটি পক্ষকে পছন্দ করে না। বিবিসি বাংলার কাছে একটি সংগঠন অপর সংগঠনের বিরুদ্ধে খোলামেলা সমালোচনাও করেছে। যেহেতু হিন্দু একটু আওয়ামী সমর্থন করে, আওয়ামী লীগ একটা ভীতি ছড়ায় রাখে যে আমরা আছি বলে তোমরাও আছো, আমরা না থাকলে তোমরা থাকবে না। বাংলাদেশের হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দচন্দ্র প্রামাণিক এই কথা বিবিসি বাংলাকে বলেছেন। তো স্বাভাবিকভাবে বাংলাদেশে হিন্দু নির্যাতনের নেপথ্যের কাহিনী একদিকে যেমন ধর্মের বিস্তার প্রসার, অর্থাৎ ধর্ম পরিবর্তন করানো যেমন একটা টার্গেট থাকে, পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করলে তারা নানাভাবে ভারতে পালিয়ে আসে আর তাদের পড়ে থাকা সম্পত্তি খুব সহজে নিজের করে নিতে পারেন যারা এই লক্ষ্যে থাকেন জমি দখলের। পাশাপাশি আরেকটি অংশ আছে যারা খুব সস্তায় সেই জমিগুলো কিনে নেন যাতে করে পরবর্তীতে কোনো আইনি জটিলতা দখলে নেওয়ার সময় না হয়। কারণ হিন্দুদের ওই ফেলে আসা জমি দখল ঘিরে অনেক সময় দেখা গেছে নানা রকম হিংসাত্মক ঘটনা ঘটতে। স্বাভাবিকভাবে বাংলাদেশের হিন্দু নির্যাতন শুধুমাত্র রাজনৈতিক তা নয়, কারণ কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশে 5ই আগস্ট শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হন তারপর তিনি ভারতে পালিয়ে আসার পরেও দেখা যায় যে হিন্দুদের উপরে হামলা হচ্ছে। এটা ঠিক বেশ কিছু ছবি বিকৃত করা হয়েছে। এই হামলা হয়েছে সেই পরিবেশন করার সময় সেই ছবি দেখানো হয়েছে, ঠিক তেমনিভাবে এটাও অস্বীকার করা যায় না যে হামলা হয়নি। কারণ এই রাজনৈতিক প্রেক্ষাপট বা পট পরিবর্তনের সাথে সাথে হামলার ঘটনা ঘটেছে সব ধর্মের মানুষের উপর। বিশেষ করে সংখ্যায় যদি দেখা যায় পরিসংখ্যানে, তাহলে হিন্দুদের তুলনায় মুসলিমদের হামলার শিকার হওয়ার সংখ্যাটা বেশি এবং আহত মৃত্যু সম্পদের ক্ষতিগ্রস্ত তাদেরই বেশি হয়েছে। তা সত্ত্বেও দেখা গেছে যখন মুসলিমদের উপরে আক্রমণ হয় বা হয়েছে তখন তাদের ধর্মীয় উপাসনালয় মসজিদে কোনো রকম কোনো হামলা হয়নি। উল্টো দিকে যখন হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে তখন দেখা গেছে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, মূর্তির ভাঙার ঘটনা ঘটেছে। পাশাপাশি অনেক সময় মারধরের পর দেখা গেছে তাদের নগ্ন করে দেখা হয়েছে তারা হিন্দু নাকি মুসলিম। এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন স্বাভাবিক নিয়মে সাম্প্রদায়িকতা তকমা এই হামলার গায়ে লেগে যায়। আর যে কোনো হামলা অবশ্যই মানবতা বিরোধী। তারপরও বাংলাদেশে দেখা গেছে তারা শুধুমাত্র যে হিন্দুদের উপরে হামলা করেছে এমনটা নয়, মুসলিমদের উপরেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে অনেক বেশি পরিমাণে, যা কল্পনাতীত। এবং বাংলাদেশে এই সহিংস ঘটনা বারবার দেশটিতে কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখলকে ঘিরে উঠে আসে। গণতন্ত্র সেখানকার এমনই পরিস্থিতি যে সাধারণ নির্বাচন বা গণতান্ত্রিক নির্বাচন হলো বিরোধীরা অনেক সময় ভোটে অংশগ্রহণ করে না, অনেক সময় বিরোধী যারা থাকেন তাদের এমনভাবে দাবিয়ে রাখা হয় তারা যাতে ভোটে অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আর এর ফলে যখনই ক্ষমতার পরিবর্তন হয় তখন দেখা যায় যে বাংলাদেশের হিন্দুরা ভোট দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগকে পছন্দ করেন। আর এই সুযোগেই জামাত বা বিএনপি তারা হিন্দুদের উপরে হামলার সুযোগ পান।